বিজেপির পরিষদীয় দলের মুখ্য সচেতক কে হবেন আর সেটা নিয়ে ওয়েস্টিন হোটেলে ছিল আজকে বিজেপির বৈঠক এবং সেই বৈঠকে বঙ্গ নেতৃত্বের বৈঠক হবে এবং সেই বৈঠকে বঙ্গ নেতৃত্বের একাধিক শীর্ষস্থানীয় নেতৃত্ব উপস্থিত থাকবেন। মূলত কোন কোন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বা বৈঠকে কোন কোন বিষয় উঠে আসতে পারে গোটা বিষয় নিয়ে কথা বলবো। সুচারু মিত্র প্রতিনিধি সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে। সুচারু, দেখো, লোকসভা নির্বাচন মিটে যাওয়ার পর থেকেই দফায় দফায় বৈঠক করছে বিজেপি যে কেন এতগুলো আসন কমে গেল বঙ্গে। 18টা থেকে 12খানা আসনে চলে এলো, 6টা আসন কমে গেল কেন, তা নিয়ে কিন্তু দফায় দফায় পর্যালোচনা বৈঠক হচ্ছে। গতকালও গভীর রাত পর্যন্ত বৈঠক হয় এবং বিজেপির এই বৈঠকে উঠে এসেছে নিচুতলা সংগঠনের ব্যর্থতা। সংগঠনকে সেইভাবে নিচুতলাতে স্ট্রং করা যায়নি, একেবারে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি নিচুতলা সংগঠন। দলীয় নেতৃত্বের একটা বড় অংশ সেটা মেনে নিয়েছেন। দ্বিতীয় যে বিষয় সেটা হচ্ছে বুথভিত্তিক সংগঠন, সেই বুথভিত্তিক সংগঠন সেভাবে গড়ে তোলা যায়নি, যার ফলে এইভাবে ধপাস করে একেবারে নিচে পড়ে যাওয়া এই ঘটনাটা ঘটেছে। তৃতীয় যে বিষয়টা সেটা নেতৃত্বের একটা বড় অংশ অত্যন্ত ক্ষুব্ধ যে যেখানে তৃণমূল কংগ্রেস পারল মহিলা সাংসদের সংখ্যা বাড়িয়ে নিতে, 12 জন মহিলা এবার তৃণমূলের টিকিটে জিতেছেন, অর্থাৎ 12 জন মহিলা সাংসদ তৃণমূলের রয়েছে, সেখানে বিজেপি কেন পারল না? 33% মহিলা সংরক্ষণের কথা বলা হয়েছিল, অথচ বঙ্গ বিজেপিতে মহিলা প্রার্থী সেভাবে গুরুত্বই দেওয়া হয়নি। কতিপয় লকেট চট্টোপাধ্যায়, কতিপয় অগ্নিমিত্রা পাল ছাড়া আর সে অর্থে কিন্তু সেভাবে, বা বীরভূমে পিয়া সাহা ছাড়া আর কেউ সেভাবে ছিলই না। ফলে এক্ষেত্রে কেন বেশি মহিলা প্রার্থী করা গেল না সেটা নিয়েও প্রশ্ন উঠেছে। যদি মহিলা প্রার্থী বেশি করা হতো তাহলে ফলাফলটা অন্যরকম হতে পারত, তা নিয়েও বিজেপির পর্যালোচনা বৈঠকে আলোচনা হয়েছে। হারের কারণ ব্যাখ্যা করতে গিয়ে এই আলোচনাগুলো উঠে এসেছে এবং জায়গায় জায়গায় সাংগঠনিক ব্যর্থতা, এবং শুধু তাই নয়, দিল্লিকে জল মেশানো রিপোর্ট বারে বারে দিয়ে গেছে জেলার বিভিন্ন বিজেপি নেতারা। তারা যে রিপোর্ট প্রস্তুত করে দিয়েছে রাজ্যের শীর্ষ নেতৃত্বকে, সেই রিপোর্ট তো ফরওয়ার্ড করা হয়েছে দিল্লিতে অমিত শাহ জেপি নাড্ডার কাছে। সেখানে জল মেশানো রিপোর্টই ছিল এবং ফুলিয়ে ফাঁপিয়ে রিপোর্ট তৈরি করা হয়েছিল, যার ফলে এইরকমভাবে ধপাস করে পড়ে যাওয়ার মতো রেজাল্ট। 18টা থেকে কমে 12টা আসন বিজেপির। ফলে নিঃসন্দেহে এই পর্যালোচনা বৈঠক থেকে একাধিক তথ্য উঠে এসেছে, তবে তার মাঝেও কিছু পজিটিভ ভাইবস দেওয়ার চেষ্টা করেছেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। তিনি বলেছেন এবারের যে লোকসভা নির্বাচনের নিরিখ তা সেটা দেখলে দেখা যাচ্ছে 205টা বিধানসভা এমন রয়েছে যেখানে 40% ভোট পেয়েছে বিজেপি, এবং লোকসভা নির্বাচনের নিরিখে 90টা বিধানসভা জিতে রয়েছে বিজেপি। শুধু তাই নয়, গতবারের তুলনায় 1% ভোট বেড়েছে বিজেপির, এমনটাও কিন্তু বলেছেন সুকান্ত মজুমদার। কর্মী সমর্থকদেরকে অ্যাসেম্বল হতে হবে, বুথভিত্তিক সংগঠনে জোর দিতে হবে, বিধানসভা ভিত্তিক কমিটি গড়ে তুলতে হবে, এবং এখনো সময় রয়েছে 2024-এর ইলেকশনের আগে। এছাড়া পাশাপাশি যে বিষয়টা উঠে আসছে, আজকে আবার বৈঠকে বসছে বিজেপি রাজারহাটের ওয়েস্টিন হোটেলে রাত্রেবেলায় এই বৈঠক। যে বৈঠকে যেহেতু মনোজ টিগ্গা আলিপুর দুয়ারের সাংসদ, তিনি এবার আর বিধানসভার দায়িত্বে থাকতে পারবেন না, কারণ তিনি যেহেতু এমপি হয়ে গিয়েছেন। ফলে সেখানে মুখ্য সচেতক কে হবেন, মনোজ টিগ্গার জায়গায় চিফ হুইপ কে হবেন, সেই জায়গাটাকে স্থির করবার জন্য কাকে দেওয়া যায়, কোন বিধায়ক সেই দায়িত্ব নেবেন, তা নিয়ে আজকে রাজারহাটের ওয়েস্টিন হোটেলে বৈঠক হবে। তবে শুধু মনোজ টিগ্গার জায়গায় কাকে নেতা নির্বাচন করা হবে, পরিষদীয় মুখ্য সচেতক কে হবেন, সেইটা শুধুমাত্র আজকের বৈঠকের বিষয় নয়। আবারও হারের পর্যালোচনা হবে এবং কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে, রাজ্য নেতৃত্বের উপস্থিতিতেই আজকে এই পর্যালোচনা বৈঠক হবে বলে জানা যাচ্ছে। একেবারে নজর থাক সেই বৈঠক থেকে মূলত কোন কোন বিষয় উঠে আসে, এবং অবশ্যই আমাদেরও নজর থাকবে। নজর রাখো সুচারু, আপাতত ধন্যবাদ। এবং রাজারহাটের ওয়েস্টিন হোটেলে আজকে বিজেপির বৈঠক রয়েছে এবং সেই বৈঠকে পরিষদীয় দলের মুখ্য সচেতক কে হবেন সেটা নিয়ে যেমন আলোচনা হবে, পাশাপাশি ঘুরে দাঁড়াতে বঙ্গ বিজেপি নেতৃত্বকে ঠিক কি বার্তা দেওয়া হয় সেদিকেও নজর থাকবে, এবং বুথ ভিত্তিক সংগঠন নিয়েও আলোচনা হবে। মহিলা প্রার্থী কেন কম হলো লোকসভা নির্বাচনে সেটা নিয়েও পর্যালোচনা হবে এই বৈঠকে।